আমরা এখন অ্যাডস পাওয়ারের কাজ দেখব কিভাবে করতে হয়। অ্যাডস পাওয়ারের কাজ একদমই সিম্পল, তেমন কিছু করতে হয় না। তো আমরা এখন হলো অ্যাডস পাওয়ারের কাজটা শুরু করব। অ্যাডস পাওয়ারের কাজ করার জন্য প্রথমে আমাদেরকে এই ভিপিএনটা নামে নিতে হবে। তো এই ভিপিএনটা আমরা গুগল থেকে নামে নিতে পারবো, নাম হলো টানেল ভিপিএন। তো ভিপিএনটা কি হবে হলো আপনার মানে লগ ইন করতে হয় সেটা দেখাই দিই আপনাদের, কারণ তাহলে আপনাদের সুবিধা হবে। হ্যাঁ, তো ভিপিএনটা লগ ইন করার পূর্বে আপনাকে এখানে একটা ইমেল নিতে হবে। হ্যাঁ, তো ইমেল নেবেন। এই ভিপিএনটা গুগলও পাবেন টানেল ভিপিএন নামে, আর আমরা আপনাদেরকে টেলিগ্রামের মাধ্যমে সরবরাহ করতে পারবো। তো টেলিগ্রামে যদি আমাদেরকে নক দেন তাহলে আমরা এই ভিপিএনটা দিয়ে দেবো, আর টেলিগ্রামে ডাউনলোড করতে খুব সহজ হবে। আর গুগল থেকে ডাউনলোড করতে গেলে অনেক টাইম লাগে, তার জন্য এই কথাটা বললাম। তো আমি এখন এই ভিপিএনটা কীভাবে লগ ইন করতে এটা দেখাই আপনাদেরকে। আমরা কোনো জায়গায় কোনো নিজস্ব মেইল ব্যবহার করবো না, ঠিক আছে? সবসময় ট্যাম্প মেইলের ব্যবহার করবো। তো ট্যাম্প মেইল আমি কোথা থেকে নেব? এই গুগলে চলে যাবো, অ্যাড। তো ওখানে যাওয়ার পরে আমি এখানে ট্যাম্প মেইল দেখব। অনেক সময় কি হতে পারে, ট্যাম্প মেইল কাজ না করলে আপনারা 10 মিনিট মেইল ব্যবহার করতে পারেন। দুইটাই দেখাই দিলাম। তো এই 10 মিনিটের মেইল ব্যবহার করতে 10 মিনিট লিখে সার্চ করলে হবে, যেমন এটা চলে আসছে নিচে অটোমেটিক, আগে থেকে দেখাচ্ছিল। তো 10 মিনিট মেইল দেখলে বিভিন্ন অপশন আসবে, তো আপনারা এই জায়গা থেকে এরকম মেইলগুলো ব্যবহার করতে পারেন। তবে আমি এখন ট্যাম্প মেইল ব্যবহারটা দেখাচ্ছি আপনাদের। তো ট্যাম্প মেইলে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এমন ইন্টারফেস আসবে। তো এই জায়গায় একটা মেইল আসবে আর কি। তো আমরা এটা কপি করে নেব এখান থেকে। তো এই জায়গায় Ctrl+V দিয়ে পেস্ট করে দেব, আর পাসওয়ার্ড যা মন চায় তাই দিয়ে দেন, কারণ দরকার নেই আমাদের অ্যাকাউন্ট বারবার। তো আমি এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হলো। তো এখানে স্কিপ বাটনে ক্লিক করব। এখানে ভেরিফাইড করলে আরেকটা জায়গা দেখবে। ভেরিফাইড করার জন্য আগে আমাদেরকে মেইলে যেতে হবে। মেইলে গেলাম। তো এই জায়গায় নিচে এর একটা কোড আসবে, যে কোডটা অলরেডি চলে আসছে। তো আমরা এই কোড লাগবে না, এখানে ভেরিফাই অপশন আসবে, এই যে এটাতে ক্লিক করব। তাহলে আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে, এই যে ইমেল ভেরিফাইড। আর আমি ইতিমধ্যে কয়েকটা অ্যাডস পাওয়ারের অ্যাকাউন্ট এই মেইল দিয়ে খুলছি, তাই আমি এই মেইলটা চেঞ্জ করে দিলাম, ডিলিট করে দিলাম। আমরা এই ট্যাম্প মেইল দিয়ে আমরা অ্যাডস পাওয়ার ওপেন করবো। হ্যাঁ, তো এটা নতুন একটা মেইল দিবে এখানে। তো আমার কিন্তু এটা ভেরিফাইড এখন করলে ভেরিফাইড হয়ে যাবে। স্কিপ করে দেবো, আর আমরা অলওয়েজ সিলেক্ট করবো ইউনাইটেড স্টেট। তো আমাদের কানেক্ট হয়ে গেছে ভিপিএনটা, এটা মিনিমাইজ করে রাখলাম। আর আমাদের নতুন একটা মেইল দিয়েছি ট্যাম্প মেইল থেকে। তো আমরা এই মেইলটা নিব কপি করে, নেওয়ার পরে আমরা অ্যাডস পাওয়ার ওপেন করব। তো অ্যাডস পাওয়ার ওপেন হচ্ছে। ওপেন হলে আমরা সবসময় সাইন আপ করবো এখান থেকে। হ্যাঁ, সাইন আপ করার জন্য আমি তো মেইলটা নিয়ে এসেছি, সেই মেইলটা এখানে পেস্ট করে দিলাম। Ctrl+V দিয়ে পেস্ট করলাম, আর গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করবো। হ্যাঁ, এখানে একটা পাজল আসবে, পাজলটা আপনারা করে নেবেন। এভাবে উপরে এই যে ভেরিফিকেশন কোড সেন্ড হয়ে গেছে। আমরা কিন্তু ভিপিএন কানেক্ট করার পরে কিন্তু এখানে আসবো, ঠিক আছে? তাহলে আমাদের এই ট্রায়ালটা ফ্রি ট্রায়ালটা দিবে আমাদেরকে ওরা। তো আমি আমার কোডটা নেওয়ার জন্য এখানে চলে গেলাম, যেখানে এই জায়গায় কোড সেন্ড হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে লোড নিচ্ছে। তো লোড নেওয়ার পরে আমরা এদের নিচে একটা কোড শো করবে।
এই যে আমাদের কোডটা শো করতেছে এখানে। তো আমরা এই কোডটা কপি করবো, এখান থেকে মিনিমাইজ করব, এখানে পেস্ট করে দেব। তো আমরা এই জায়গায় পাসওয়ার্ড দেব, মনে করেন এরকম সবসময়, যেমন কারো নাম যদি হয় সাদিয়া, তো বা সাদিয়া যদি নাম হয় তেমন সেভাবে পাসওয়ার্ড দেবো আমরা এরকম। @ ব্যবহার করলাম, হ্যাঁ, স্পেশাল ওয়ার্ড। পরে এখানে টিক চিহ্ন দেবো, সাইন আপ। আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ, আমরা এখানে স্কিপ করব। আর এই জায়গায় এবার চলে আসবো, এখানে ট্রাই ফ্রিতে ক্লিক করব। আমরা তার 3 দিনে ফ্রি ট্রায়াল নেব। এটা আমাদের সাকসেস হয়ে গেছে ফ্রি ট্রায়ালটা। এখন আমরা এটা দিয়ে আর কি কাজ শুরু করব। তো প্রথমে কাজ করার জন্য আমাদের কিছু সেটিংস আছে, সেই সেটিংসগুলো পরিপূর্ণ করতে হবে। তো সেটিংসগুলো পরিপূর্ণ করার জন্য প্রথমে আমরা এই ভিউ প্রোফাইলে ক্লিক করব। আর এখান থেকে আমরা এই ব্রাউজারটা ডাউনলোড করে নেব। তো এটা জাস্ট ফার্স্ট টাইমে ডাউনলোড করতে হবে। তো আমরা ডাউনলোডটা করে ফেলেছি। তো এখন এটা ইনস্টল করতে হবে। ইনস্টল হয়ে গেছে। আর উপরে যেগুলো আছে সেগুলো স্কিপ করে দেবো, এগুলো সব স্কিপ করে দেবো। তো এই জায়গায় আমাদের কাজ শেষ, আমরা প্রোফাইলে ক্লিক করব। এটা জাস্ট ফার্স্ট টাইম করতে হবে, আর কখনো করা লাগবে না, একবার অ্যাডস পাওয়ার ডাউনলোড করবে। আর আমাদের বারবার লগ ইন করার পরে একটা জিনিস করতে হবে, সেটা হলো এইটা। এখন যেটা দেখাবো, এটা কিন্তু প্রত্যেকদিন আপনাদের এক নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে, আর সেই সেটিংসগুলো মানে পরিপূর্ণ করতে হবে। সেই সেটিংসগুলো দেখাচ্ছে এখন। এই সেটিংসগুলো খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। এটা আপনাদের বারবার লগ ইন আর লগ আউট করার পরে লগ ইন যখন করবেন তখন এটা পরিপূর্ণ করতে হবে। একদম নিচে চলে আসবেন, নিচে এই যে এটা দেখা যাবে। আর উপরে দেখেন এখানে যে টিক দেওয়া আছে, আপনি এই টিকটা দিয়ে দেবেন, দিয়ে সেভ সেটিংস করবেন। শেষ সেটিংস। এবার এই যে এখানে চলে আসবেন অনারে, এখানে সেটিংসে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এই যে প্রেফারেন্স লেখা আছে, প্রেফারেন্সেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এরকম অপশন আসবে। এই জায়গা থেকে আপনারা 136টা সিলেক্ট করবেন, আর এই জায়গায় 136 সিলেক্ট করে দেবেন, করে একদম নিচে চলে আসবেন। এই জায়গায় এখন আপনাদের একটা লিঙ্ক দেওয়া লাগবে, যেটা হলো আমরা ইউনিক লিঙ্ক বলি। এই লিঙ্কের মাধ্যমে আপনার কাজটা কাউন্ট হবে। তো এটা আপনাদের যখন আমরা কাজ দিব, তখন আমরা এই লিঙ্কটা আপনাদেরকে সরবরাহ করব। তো আমার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখন আমি নিয়ে আসতেছি, দেখেন। এটা হলো আমার লিঙ্ক, আমি পেস্ট করে দিলাম, দিয়ে এখানে সেভ চেঞ্জ করে দিলাম। করে দিয়ে আমরা এই পাশে স্ক্রলিং করব। এখানে স্ক্রলিং করা যায়, ঠিক আছে। এই পাশে অনেকগুলো সিস্টেম আছে। তো আমরা অলওয়েজ প্রোফাইলে ক্লিক করব, করে দেখব এই জায়গাটা ফাঁকা আছে কিনা, হ্যাঁ। তারপরে আমরা কাজ নেব। তো আমাদের এখন এখানকার সমস্ত কাজ শেষ। তো আমরা এখন এটা কাজ শুরু করার জন্য বাইরে কিছু কাজ আছে, সেটা ফলো করব। আর এটা আমরা ক্লোজ করে দেবো। আর জাস্ট অ্যাকাউন্ট খোলার সময় আমাদের ভিপিএন লাগবে, তাছাড়া আর কোনো সময় ভিপিএন লাগবে না এইখানে। তো আমরা এখন ভিপিএনটাও ক্লোজ করে দিলাম, ডিসকানেক্ট করে দিলাম। আমাদের বাইরে যে কাজটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনাদের বাইরে কাজ করার জন্য হলো এই একটা সফটওয়্যার লাগবে, যেটা আমরা সরবরাহ করবো আপনাদের।
আর একটা এক্সেল ফাইল লাগবে। এক্সেল ফাইলটা আমরা আপনাদেরকে সরবরাহ করব। এই যে এক্সেল ফাইল, এটা আমরা সরবরাহ করব আপনাদের। এই দুইটা অলওয়েজ লাগবে যতদিন আপনি অ্যাডস পাওয়ারে কাজ করবেন, ঠিক আছে? এটা আমরা কখনোই আর দেব না, এটা একবারে দিব। আর এটা দিয়ে সমস্ত সময় কাজ করবেন। আর যে লিঙ্কটা ওই যে অ্যাডস পাওয়ারে দেখালাম, লিঙ্ক দিলাম, ওইটাও একবারে দেবো। ওই লিঙ্কটা আপনারা প্রত্যেক দিন যখন লগ আউট করছেন আবার লগ ইন করছেন তখন ওই সেটিংসে যে ওই লিঙ্কটাও আপনাদেরকে বসাতে হবে। কথাগুলো স্পষ্টভাবে শুনবেন আর কি, মনে রাখার চেষ্টা করবেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হয়তো বা আপনি একবার ভিডিও দেখলে বুঝবেন না, কিন্তু দুই একবার দেখলে আরও সুন্দর করে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। তো আমরা কি হবে, এখন এখানে আমাদের এটা আছে, আর এখন আপনাদেরকে আমরা আইপি দেবো। হ্যাঁ, এই আইপিটা ডেইলি দিব। তো আমি এখানে আইপি নিয়ে আসি। এই 400 আইপি আমি নিয়ে আসলাম, ঠিক আছে? তো এই 400 আইপি আর এখানে এটা এক্সেল ফাইল। এই আইপিটা কোনো কিছু করা লাগবে না, জাস্ট এটা এখন ইনস্টল করতে হবে। রান অ্যাওয়ে দিলে হবে। এখানে দুইটা অপশন আছে, একটা উপরে আর নিচে। হ্যাঁ, তো এই উপরের দিকে সবসময় আইপির ফাইলটা যাবে। হ্যাঁ, তো উপরের দিকে সবসময় প্রক্সি ফাইলটা যাবে। হ্যাঁ, আর নিচের দিকে সবসময় এক্সেল ফাইলটা, এই যে এইটা। তো আমরা হলো এখানে ক্লিক করব ব্রাউজারে। ব্রাউজারে ক্লিক করার পরে এই যে 400 যে আইপি ফাইলটা আছে সেটা আমরা নিয়ে নিব, আর নিচে যে এক্সেল ফাইলটা দিব। ওপেন, তো এখানে সিলেক্ট হয়ে যাবে। তো এখানে সিলেক্ট করার পরে আমরা জাস্ট এখানে স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করে আমরা সাকসেসফুল লেখা দেখাবে। হ্যাঁ, তো সাকসেসফুল লেখা দেখালেই উপর থেকে 15টা আইপি নিচের দিকে চলে যাবে। যেমন এখানে 400টা আইপি ছিল, তো আমরা দেখি 400টা আইপি এখানে আসে নাই, কারণ আমি কিন্তু একবার স্টার্ট বাটনে ক্লিক করছি। তো কন্ট্রোল অল দিলাম, দেখলাম যে এখানে 385টা আইপি আছে, আর তার মানে 15টা কেটে চলে গেছে, তার মানে আমার কাজ হচ্ছে এই জায়গায়। তো এটা হলো হয়ে গেল। এবার আমরা কাজ শুরু করার পালা। একবার স্টার্ট বাটনে ক্লিক করার পরে আমরা অ্যাডস পাওয়ারে চলে আসবো। আর স্টার্ট বাটনে হলো ওয়েব ট্যাব হলো এইটা, আর অ্যাডস পাওয়ার ট্যাব হলো এইটা। তো আপনাদের কাছে এমন একটা ইন্টারফেস শো করবে, যেহেতু স্টার্ট বাটনে ক্লিক করেছি আমরা, এখন আমরা প্লাস বাটনে ক্লিক করবো, এখানে করে ড্র্যাগ অ্যান্ড ড্রপে যাব। তো আমাদের কাছে এরকম একটা এক্সেল ফাইল আসবে, যেটা ডেস্কটপে আমি সেভ করছি। আপনাদের কাছে ডেস্কটপ সেভ না করা থাকলে অনুযায়ী সেভ করেন, তাহলে অনুযায়ী থেকে এভাবে খুঁজে বের করতে হবে। তো আমার এখানে ডেস্কটপ একবারে চলে আসছে, ডেস্কটপে সেভ করা আছে। তো আমি এটা সিলেক্ট করবো এবং ওপেন করব। তারপর এই জায়গায় ওকে ক্লিক করব, তারপর আবার ওকে। এবার এই নম্বর অ্যান্ড আইডির পাশে অল সিলেক্ট করব, করলে ওপেন করে দিলে কাজ শুরু হয়ে যাবে। এই নিচে এখানে ট্যাব শুরু হয়ে যাবে। এই যে ওপেন হওয়া শুরু হয়ে গেছে। এখানে 15টা ট্যাব ওপেন হবে। তো একটু এখানে লোডিং একটু স্লো নাই, তো একটু ওয়েট করলে সবগুলো লোড নিয়ে নেবে। তো কোনোটা লোড নেওয়ার মধ্যে একটু ওয়েট করি আমরা। তো আমাদের দেখতে পাচ্ছি যে 15টা ট্যাবই ওপেন হয়ে গেছে। তো আমরা একদম প্রথমে চলে আসবো। এখানে দুইটা লিঙ্ক শো করতেছে, কারো 5টা শো করতে পারে, তো বা 4টা শো করতে পারে। তো আমরা এখান থেকে ওই 4টা 5টা বা 2টার মধ্যে যে কোনো একটাতে ক্লিক করব। বারবার এক লিঙ্কে না করে বিভিন্ন ভিন্ন ভিন্ন লিঙ্কে ক্লিক করার চেষ্টা করবো আর কি, বারবার এক লিঙ্কে না ক্লিক করে। কাজ একদম ইজি আছে। কনফিগারেশন এবং নেট কানেকশন যদি ভালো থাকে তাহলে খুব দ্রুত কাজ হবে।
প্রথম লিঙ্কগুলোতে ক্লিক করার পরে আমরা আবার প্রথম দিকে চলে আসব। এবার আমাদেরকে অ্যাড দেখতে হবে, হ্যাঁ। তো এবার অ্যাড দেখতে হবে, 15টা নিলে একবার 7টা অ্যাড দেখবেন আর একবার 8টা অ্যাড দেখবেন। তো আমি এখন অ্যাড দেখার জন্য উপর ক্লিক করে দিলাম, এটা শেষ করে তারপর সামনে অ্যাডটা দেখব। আপনাকে অ্যাড দেখার জন্য কয়েকটা ট্যাব ওপেন করতে হতে পারে, যেমন এই ব্রাউজারের ভিতরেই, যেমন অলরেডি আমার 3টা ওপেন হয়ে গেছে। তো 3টা ওপেন হয়ে আমার দেখা যাচ্ছে অ্যাড চলে আসতে পারে, আবার দেখা যাচ্ছে অ্যাড নাও আসতে পারে, আবার ব্রাউজার আসতে পারে। তো সেইগুলোতে আমরা ক্লিক করব। ম্যাক্সিমাম সময় উপরে একটা ক্লিক করব, আর নিচে যদি ক্লিক করেন তাহলে কোনো প্রবলেম হবে না। তো আমার অ্যাডটা চলে আসছে, তো আমি এখন এটি স্ক্রলিং করব কিছুক্ষণ। তো একটা অ্যাড দেখা আমার শেষ। দ্বিতীয় নম্বরটায় ক্লিক করলাম। ক্লিক করার পরে একবারে অ্যাড চলে আসছে। দ্বিতীয় অ্যাডটা দেখানো, অ্যাড শেষ হয়ে গেল দ্বিতীয়টা। তৃতীয় অ্যাডটা চলে এসেছে, তো আমরা একটু স্ক্রিন করব। শেষ 4 নম্বরটা। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ব্রাউজারে কাজ হয়, ঠিক আছে। তো অনেকের আবার এই অ্যাডস পাওয়ারে ফ্রি ট্রায়াল চলে যায়, তাদের জন্য আমাদের প্রিমিয়াম সার্ভিসও দিতে হচ্ছে। তো 4 নম্বরটাও শেষ, আমরা 5 নম্বরে যাব। নম্বরটা দেখো শেষ, চলে এলাম। ছয় নম্বরটাও শেষ হয়ে গেল, এবার 7। এটা দেখলে কিন্তু এবার করার মতো আমার অ্যাড দেখা শেষ হয়ে যাবে 15টার ভিতরে।
অ্যাড শো করে নেই, আমাদের আবার এইখানে ক্লিক করতে হবে। এটা মাঝে মধ্যে নীল কালারেরও হয়, এখানে একটু কালো কালারের। এবার দেখছেন অনেকগুলো ট্যাব ওপেন হয়ে গেল। তো এই 7 নম্বরটা আমাদের দেখা অলমোস্ট শেষ। তো আমরা আর সামনের দিকে যাব না, আমাদের এখানে ক্লোজ করতে হবে, অ্যাডস পাওয়ারে যেতে হবে। অ্যাডস পাওয়ারে চলে গেলাম, এবার অল সিলেক্ট করতে হবে, করে এই যেখানে ক্লোজ লেখা আছে এখানে ক্লিক করতে হবে। তাহলে নিচে যতগুলো ই ছিল সবগুলো ক্লোজ হয়ে যাবে। আর এই টিকগুলো এখনই উঠে যাবে, আবার টিক দিতে হবে, তারপর আবার আরেকটা কাজ আছে সেটা দেখেন। দেখেন টিকগুলো কিন্তু অলমোস্ট উঠে গেছে সব, কিন্তু এখানে এখন ওপেন লেখা আসে না। ওপেন লেখা আসলেই এই যে ওপেন চলে আসছে, আমরা এখানে আবার সিলেক্ট করব অল, এবার ডিলেটে ক্লিক করব, এবার ক্লিয়ার ক্যাশটাও এখানে ক্লিক করব। ডিলেট করার পূর্বে কনফার্ম ডিলেটেশন করব, তো ডিলেট হয়ে গেছে। এইভাবে আপনাদের প্রত্যেকবার অ্যাড দেখতে হবে। আর এই অ্যাড দেখার পরে এসে সবাই যেটা ভুল করে, আপনার এই যে স্টার্ট বাটনে সবাই ক্লিক করে না, এই স্টার বাটনে আবার ক্লিক করতে হবে, করে আবার এখানে প্লাস বাটনে ক্লিক করতে হবে, আবার ড্র্যাগ এন্ড ড্রপ করে এক্সেল ফাইলটা আবার নিয়ে আসতে হবে, নিয়ে ওকে করতে হবে, আবার ওকে। এটা অল সিলেক্ট করলে এবার ওপেন করলে আবার আপনাদের আগের মধ্যে অ্যাড শো করবে। তো মনে করেন আমি অ্যাডটা দেখছি, আবার ক্লোজ করবো মনে আছে, তো এখানে আবার ক্লিক করতে হবে, আর এখানে যদি অ্যাড শো করে তখন আমাকে আবার এখানে ক্লোজ বাটনে ক্লিক করতে হবে, তারপর আবার ডিলিট বাটনে ক্লিক করতে হবে, ক্লিয়ার ক্যাশ কনফার্ম ডিলিটেশন। আমি অ্যাড দেখছি, তারপরে ক্লোজ করছি, তারপর ডিলিট করবো আপনাদের দেখানোর জন্য। তো এটা হয় সবাই ভুল করে আর কি। সবসময় মনে রাখবেন, যখনই আমার এখানে অ্যাড দেখা শেষ হয়ে গেলো, আমি কাজ শুরু করার এখানে এই বাটনে ক্লিক করার পূর্বেই আগে আমাকে করতে হবে স্টার বাটনে ক্লিক করতে হবে, তারপর এখানে তারপর ড্র্যাগ এন্ড ড্রপে ক্লিক করে এক্সেল ফাইলটা নিয়ে আসতে হবে, নিয়ে এসে ওকে করতে হবে, নিয়ে তারপর ওপেন করতে হবে। ওপেন করলে আমার এখানে অ্যাড শুরু করবে। তো আমি অ্যাড কেউ দেখতে হয় একবার দেখাই দিচ্ছি, আবার বারবার দেখালে অনেক সময় লাগবে, তাই আমি আপনাদেরকে একবারে দেখিয়ে দিলাম। তো একদমই ইজি কাজ, একদমই সিম্পল। আর যখন এটা ডেলি লিমিট শেষ হয়ে যাবে তখন আপনাদের কী করতে হবে, এটা লগ আউট করতে হবে। লগ আউট করলে আবার নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে, সেম প্রসেস যেটা আমি দেখাই দিচ্ছি আপনাদের ইতিপূর্বে, ওইভাবে ভিপিএন কানেক্ট করে ট্যাম্প মেল ব্যবহার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।